বনি আদম গুনার সাথে সম্পৃক্ত হইয়া এরা যখন আমার কাছে মাপ চায় আর চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশ মারে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিই। কোরআন শরীফে অনেকগুলি আয়াত আল্লাহ পাক বলছেন, মাফ যদি তিনি নাই করবেন তাহলে আমাদেরকে তওবা করতে কেন বলছেন? কি বলেন, তওবা করতে বলছে না? কোরআনে অনেক আয়াতের মধ্যে আছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিকুম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক অন্য বিভিন্ন আয়াতে বলেন, এ আমার গোলামরা, তোরা আমার কাছে মাপ চা, তওবা করো। তওবাটা কোন আন্দাজে করবো? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখন তুমি তওবা করবা তখন তোমার দিলের হালাতটা যেন এমন হয় যে আল্লাহ, আসলে আমি ভুল করে ফেলছি, ইচ্ছা ছিল না তারপর করে ফেলছি। এখন আমি অনেক তালাশ করে দেখলাম তুমি ছাড়া মাফ করার মতো আরেকজন কেউ নাই, এই জন্য আমি তোমার কাছে বারবার ফরিয়াদ করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমার একটা লকব আছে, ইন্নাহু কানা গফফারা। গফফার মুবালাগা, আমি বেশি বেশি করে মাফ করি, শুধু সামান্য নয়, আমার মাফ করা এটা আমার বৈশিষ্ট্য, আমার গুণ। যখনই কোনো বান্দা আমার কাছে মাফ চাবে আমি আল্লাহ তাকে মাফ করে দিব, এটা আমার ওয়াদা। আরশে আজিমের মধ্যে আল্লাহর হাবিব যখন মিরাজে গেলেন তখন আরশের গেটের মধ্যে রাসূল লেখা দেখছেন। প্রথমত একটা লেখা আছে কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। পাশেই লেখা আছে আবদুন মুযনিবুন ওয়া রাব্বুন গফুর। আমার বান্দারা, এদের একটা লকব হলো এরা গুনাহ করে ফেলবে আর আমি রব তাদের গুনাহ মাফ করে দেব। এটা লিখে রাখছেন আল্লাহ। তিনি কত দয়ালু, বান্দার লকব এই মায়ার সংসারে এসে আমাদের চোখের গুনাহ, হাতের গুনাহ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ হয়ে যাবে। কারণ একটা মানুষ পানিতে ডুব দিছে আর ভিজবে না, এটা তো হতে পারে না। পানিতে নামলে ভিজবে। তা আমাদেরকে গুনার সাগরে আল্লাহ ছেড়ে দিছে, চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ, গুনার দাওয়াত, এর মধ্যে গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক বলে, আমি এটা ভালো করে জানি তোমরা গুনাহ কিছু করবে, এটা দুনিয়ার অনেকেই চায়। সন্তান বাবাকে খুব ভয় করে, মায়াও করে, এই জন্য বাবার সাথে বেয়াদবি যেন না হয়। একটা ভুল হয়ে গেলে সে জানে যে বাবা আমাকে মাফ করে দিবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা মুসলিম জাতিকে আশ্বস্ত করেছেন, বান্দা তোদের লকব তো মুজনিবুন, গুনাহ করনেওয়ালা, এটা তোদের লকব, তোদের টাইটেল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, শেখ ফরিদউদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন তার মুনাজাতের মধ্যে, উলামায়ে কেরাম জানে সবাই, বেগুনাহ না গুজারতে বর্মা সাআতি, বা হুজুরি দিল না করদম তাআতি। আল্লাহ, গুনাহ ছাড়া আমার একটা সেকেন্ড সময় কাটে নাই। তো তার শিষ্যরা প্রশ্ন করে যে হযরত আপনি এত ইবাদত করেন,
তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজ রোজা। এরপরে আপনি বলতেছেন গুনাহ ছাড়া আপনার একটা সেকেন্ড কাটে নাই, এটা তো আমরা বুঝতে পারি না। কত ইবাদত না আপনি করতেছেন। হযরত বলতেছেন তোমাদের এই প্রশ্নের জবাবটা আমার এই শেরের দ্বিতীয় অংশে আছে। আমি যে বলছি গুনাহ ছাড়া আমার হায়াত কাটে নাই, এটা আমার এই শেরের দ্বিতীয় অংশের জবাব আছে। কি অংশ? বেগুনা না গুজারতে বর্মা সাথী বা হুজুরি দিল না করদম তাতি। আল্লাহ তোমাকে হাজির নাজির জেনে তোমার সাথে মনটা সবসময় লাগাইয়া একটা সেজদাও দিতে পারিনি। কারণ দিলটা 2 রাকাত নামাজ পড়তে দাঁড়াইছি, কত রকমের চিন্তা, শান্তিতে 2টা সেজদাও দিতে দেয়নি। কি ঠিক না? সেজদা দিতে যাইয়া দেখেন ওর চাইতে আছে যে আমার মনটা সরাই। কারণ যেখানে আল্লাহ পাক হুজুরি কলবের সাথে খাশিয়তের সাথে সেজদা দিতে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলতেছে বান্দা মুমিনরা সফলতা অর্জন করেছে, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। কোন মুমিন? যে মুমিনের 6টা গুণ সামনে বলছেন। প্রথম নম্বর গুণটা হলো যে নামাজ পড়ার সময়, যেহেতু নামাজটা হলো মৌলিক ইবাদত, ইমানের পরে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য ইবাদত হলো নামাজ। আর এই নামাজটা পড়ার সময় আমার যে বান্দা আল্লাহ পাকের ভয় আর অন্তরে মহব্বত নিয়ে যে লোকটা নামাজ পড়ে, এটা হলো প্রথম গুণ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাহলে আমি তো এরকম ভাবে নামাজ পড়তে পারিনি। নামাজে দাঁড়াইলে কত ফিকির, কত চিন্তা, কি বাবার আসে না? এই জন্য শেখ ফরিদুদ্দীন আত্মার বলতেছেন, আল্লাহ সেজদা তো জীবনে করলাম, কিন্তু তোমার কাছে কবুল করার মতো সেজদা তো আমি দিতে পারিনি একটু। কত বড় মানুষ, তারপরেও নৈরাশ নেই, নৈরাশী নেই। বরদরামুদ বন্দায়ে বেগে রেখতা আব রোয়ে খুদ বাইসিয়া রেখতা। আল্লাহ গোলাম তো তোমার, দুনিয়ার কেউ আমার মালিক না, তুমি একমাত্র আমার প্রভু, তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি আমার আল্লাহ। আমি তো গোলাম হিসাবে দুনিয়াতে আইসা বিভিন্ন ধান্দার মধ্যে পড়ে তোমার দুয়ার থেকে কতবার চলে গেছি, কতবার আসছি, কতবার গেছি, চলে গেছি। গুনাহ করলেই তো চলে যাওয়া হয়, গুনাহ করে করে তোমার থেকে অনেক দূরে সরে গেছি। সে গোলাম আবার তোমার দুয়ারে ফিরে আসছি। বরদরামুদ বন্দায়ে বেগে রেখতা আব রোয়ে খুদ বাইসিয়া রেখতা মগফিরাত দারা দুমি দাজ লুৎফে তো মগফিরাত দারা দুমি দাজ লুৎফে তো যাকে খুদ ফরমোদায়ে লা তাকনাতু। আল্লাহ তুমি তো আশ্বাস দিছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত তো তোমার কোরআনের, দুনিয়ার কোন মানুষ বানায় নাই। তোমার রহমত থেকে নৈরাশ যেন না হয়ে যায়। গুনাহ করে করে বরবাদ হয়ে গেছি, জাহান্নামের কিনারে চলে গেছি, তবে আশা ছাড়ি দিই নাই। আমার আশা তুমি আমাকে মাফ করে দিবা। আশা আছে না বাবা? আশা মাফ করে দিবা। আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে, আর মনে আশাও থাকবে। কারণ বাবা মাফ যদি করাইতে না পারি, অবস্থা তো খারাপ হবে। এখানে কত মানুষ সামনে বসে আছি, মুসিবতে পড়লে মানুষ দৌড়ে আসে, একজনে খবর নিবে, ডাক্তারের কাছে নিবে, কত চিকিৎসা। ময়দানে হাসরে মুসিবতে পড়ে গেলে সেইখানে তো আমার জন্য কেউ নাই। এই জন্য হায়াতের মধ্যে যতদিন বেঁচে থাকি, আল্লাহ
আমি তোমার কাছে ক্ষমা চাইতেই থাকবো। আমাকে গুনাহ মাফ না করাইয়া তুমি মৌতের ডাক দিও না। যখন আমার মৃত্যুটা তোমার মর্জি মতো হয়, আমি গুনার থেকে পাক হয়ে যেতে পারি, তখন মৃত্যুর ডাক দিও। কিন্তু গুনাহ আছে আমার শরীরে এখনো, তুমি আমাকে ডাক দিয়ে নিয়ে গেলে আমার মুসিবত পড়ে যাব, আমাকে কে উদ্ধার করবে? আমি তো না বুঝি গুনাহ করে ফেলছি, গোলাম তো তোমার। যেহেতু আগুন তুমি বানাইছো, সাপ তুমি বানাইছো, শাস্তি তুমি বানাইছো, তুমি বানানোওয়ালা জাত। তুমি কি জানো না মাওলা, তোমার এই গোলাম যে আগুন সহ্য করতে পারবে না? এই গোলামের যে সে ক্ষমতা নাই, এটাও তো তুমি জানো। কি বাবা জানে না মাওলায়? আমার এই গোলামটা যে শাস্তি ভোগ করতে পারবে না, সহ্য করতে পারবে না, এটা তুমি জানো। যদি আমরা তোমার অবাধ্য না, আমরা তোমাকে চাই। কাফের মুশরিক বেঈমান যারা, তারা তোমার অবাধ্য, তারা তোমাকে আল্লাহ স্বীকার করে না। আমরা মুসলমানের তো আল্লাহ, তোমার আল্লাহকে স্বীকার করেছি তোমাকে, আমরা সেজদা দেই, তোমাকে মাওলা বলে ডাকি। তো তুমি জানো যে আমার এই গোলামরা, এরা আগুন সহ্য করতে পারবে না। তো আমাদেরকে তুমি আগুনে জ্বালাইলে আমরা কেমনে সহ্য করবো? এই জন্য আল্লাহ পাকের কাছে সবসময় ক্ষমা চাওয়া, যে জিয়াম জুরমাহা করদা বাসে নিস্তে মারা গায়রে তু দিগার কাছে। মাওলা, তুমি ছাড়া আরেকজন কেউ নাই আমার, আমি এটা জানি বেশি। এই জন্য রাত্রি নিরিবিলি সময়ে যখন সুযোগ পাওয়া যায়, কেউ নাই, মানুষ নাই, ওই সময় মাওলাকে যত কাছে বসে বসে ডাকবেন, মাওলা মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওকরাইল বাবা মুলিহান মুদমিনান মান করাল বাবা লা বুদ্দা ইয়াসিলু। যে বাবা, কারো দরজার মধ্যে যায় যদি আপনি দরজাটা খটখট করেন, কেউ খুলতে আসে না, আপনি বারবার করে আওয়াজ দিতেছেন, বিরক্ত হইয়া হইলেও আইসা দরজাটা খুলে বলে, কে আপনি এত বিরক্ত করতেছেন? এই কথা বলে যখন দরজাটা খোলে, আপনি তার সাথে কথা বলার সুযোগ হয়ে যায়। সে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, দরজা তো খুলছে। ঠিক আল্লাহ পাকের রহমতের দুয়ারের মধ্যে সবসময় ধর্ণা দিতে থাকলে, মাপ চাইতে থাকলে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, সারা জীবনে যতবার মাওলার রহমতের দুয়ারের মধ্যে খটখট করে আওয়াজ দিতে থাকবো, মাওলা যদি রাগ করেও যদি একবার দরজাটা খুলে দেয়, আমার বেড়া পার হয়ে যাবে। গুনাহে বেআদত রাবারে বস্তম, গুনাহে বেআদত রাবারে বস্তম, হাজারাবারে তওবা শিকস্তম। কতবার তওবা করেছি, কতবার তওবা ভাঙছি, বেহিসাব গুনাহ আমল নামায়। মাওলা ডাক দিবা, নিয়ত যাইবা, নিয়ত যাইবা, যাইতেই হবে। কবরে নিয়ে যদি শাস্তি দাও মাওলা, কি হবে? ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই, এতিমের মতো কবরে রেখে দিয়ে আসবে। এই সময় তুমিও যদি মারো, এই গোলামটার কি লিগে বানাইছিল, কেন বানাইছো? আমরা তোমার অবাধ্য হয়ে যাই, আমরা তোমাকে আল্লাহ বলে ডাকতেছি, তোমাকে সেজদা দিতেছি, তোমার হুকুম মতো চলার জন্য একটু চেষ্টা করতেছি। এই জন্য আল্লাহ পাকের কাছে বারবার আল্লাহ বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এই গোলাম, তুই তোর রবের কাছে মাপ চা, মাপ চা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহ, তুমি তো ওয়াদা কোনোদিন বরখেলাফ করো না।
আল্লাহ কোনদিন ওয়াদা বরখেলাফ? এই জন্য গোলামকে বলছে তুই মাপ চা, আমি মাফ করে দিব। এখন আমার কাজ হলো মাপ চাওয়া। কেমনে মাপ চাইলে মাফ করানো যাবে এটা আরেকজনে শিখাই দেওয়া দরকার নাই। যাকে আল্লাহ যে ভাষা দিছে, যে অবস্থা দিছে, সেই অবস্থায় সে মাওলাকে ডাকবে। মাওলা বলে আমি সবার ভাষা বুঝি, তবে দিলটাকে খুব ছোট করে তুই নরম করে আমার কাছে চাইবি। অহংকারী হইস না, অহংকারী হইস না। সবসময় নত স্বীকার করা, ছোট হয়ে যা, ছোট হয়ে যা, হয়ে মাপ চা। আমি বহু মানুষকে মাফ করছি, আমাদেরকে মাফ করে দিলে আল্লাহর কি অসুবিধা আছে? কত মানুষকে মাফ করেছে, কত মানুষকে মাফ করেছে। হাদিস শরীফ, কোরআন শরীফ খুললে দেখা যায় মাফের। আল্লাহু আকবার, আল্লাহ। বুখারী শরীফের কিতাবুল জিহাদের 11 পারার মাঝামাঝি হাদিসটুকু এখন এই মাত্র মনে পড়ছে, 1 মিনিট আগেও মনে নেই। এই এখন 1 সেকেন্ডের ভিতরে এই হাদিসটার মজমুনটা দিলে আসছে। এটা আল্লাহ পাকের তরফ থেকে ইচ্ছা করে কোনো কথা বলা যায় না। যখন মাওলা বলাইতে চায়, মজমা যখন যে হালাত চায়, আল্লাহ জবানে ওই কথা বলান। যে কথাটা আপনারা শতবার শুনছেন, আমরাও জীবনে বহু শুনছি, কিন্তু হাদিস শরীফ ছাত্রদেরকে পড়াইতে বসলে তখন এই হাদিসটা যখন সামনে আসে, তখন তার মজমুনটার খেয়াল পড়ে, যাহা এটা আল্লাহর হাবিব ইরশাদ ফরমান বুখারী শরীফের মধ্যে, বুখারী আলাইহির রহমা, যে একটা মানুষ আপনারা বহু শুনছেন কি, যে সে 99 মানুষ খুন করছে, শুনছেন না? এই মজমুনটা খেয়াল পড়ছে। এটা হাদিস শরীফের মধ্যে কি লিখছেন মুহাদ্দিসিন কিরাম, হাফিজে হাদিস ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, বহুত উচ্চা পায়ার মানুষ, বহুত উচ্চা পায়ার আলেম। এই লোকটা, আমার প্রশ্ন, সে 100 জন মানুষ, 99 জন মানুষ খুন করার পরে এখন সে কেন এবার ওই পাদ্রীর কাছে গেল? একজন মানুষ খুন করলে তো সে জাহান্নামী হয়ে যায়, মারতে মারতে 99 জন মারল। এখন তার অনুভূতি আসছে যে হায়, আমি তো কেমন শুরু করলাম। তখন কোন আহলুল্লাহর কাছে, একজন আল্লাহওয়ালার কাছে গেছে, সে পাদ্রী ওই জমানার, আর সে বলল যে অসুল অনুযায়ী, ভিত্তি অনুযায়ী তো একজন মানুষকে খুন করলেই তো সে জাহান্নামী হয়, আর তুমি 99 জন, তোমার মাপের কোনো ব্যবস্থা তো আমি দেখি না। এটা বিশাল একটা ব্যাপার, তোমার মাপের কোনো ক্ষমা আমি দেখি না। তারও শেষ করলো যে আমার যদি মাপের ব্যবস্থা, তাহলে সে মাপের প্রতি কত আগ্রহ। ভুল তো করছি, এখন তার মাপের প্রতি আগ্রহ হলো যে আমার যদি ক্ষমার ব্যবস্থা না থাকে তো তোমার থাকার দরকার কি, তারও মেরে ফেলবো। মজমুনটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল কিভাবে বলতেছেন। সেই সময় কোন একজন মানুষ, কোন একজন বুঝমান মানুষ বলছে যে ভাই, তুমি যখন ক্ষমায় চাইতেছ, তুমি ওই দূরের গ্রামে একজন আল্লাহওয়ালা মানুষ আছে, সেখানে ওই ধর্মের মধ্যে পাদ্রী আছে, তুমি সেখানে যাও, আমার মনে হয় তার কাছে গেলে একটা ব্যবস্থা পাইবা। তাহলে সে সেই দিকে দৌড়াইতেছে কি আশায়, কি আশায়? এটা বোঝার বিষয় যে মাপ পাওয়ার আশায় এই বেচারারও খুন করছে, আবার সেই দিকে দৌড়াইতেও আছে মাপ পাওয়ার আশায়। আল্লাহ পাকের মর্জি, তার হায়াত যে সে পর্যন্ত যাইতে থাকবে না, এটা সেও জানে না, ওই পাদ্রীও জানে না। রাস্তায় যে তার মৃত্যু হয়ে যাবে, এটা তো কেউ জানে না। দেখেন, রাস্তার মধ্যে গেল, আজরাইল আলাইহিস সালাম হাজির। একটা কদম বাড়ার ক্ষমতাও নাই, পিছনে আসার ক্ষমতা নাই।
সে তো যাইতেছিল তওবার দিকে, দৌড়াইতেছে পাগলের মতো, গুনাহ মাফ করাই, ভুল করছি আমি, এখন দৌড়াইছি, ওইখানে গেলাম সেইখানেও নাই, এখন ওইদিকে আমাকে ইশারা করে দেখাইছে যাও। মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের প্রত্যেকটা শব্দের মজমুনের উপরে তারা অনেক কিছু লিখছেন। এই যে এই লোকটা সেদিকে দৌড়াইতেছে, এটাও দেখতে হবে যে তার ভিতরে তওবার ইস্ফিহা কত ভাগ, ক্ষমা পাওয়ার আগ্রহটা কত ভাগ। 2 নম্বরে যে কোনো একজন আহলুল্লাহর কাছে, একজন আল্লাহওয়ালার কাছে দৌড়াইতেছে, এটা বোঝার বিষয়। 3 নম্বর, যে জমিনের দিকে দৌড়াইতেছে ওই জমিনটাও মোবারক, অত্যন্ত মোতাবারক একটা জমিন, পবিত্র জমিনের দিকে যে দৌড়াইতেছে সেই জমিনটাও ছিল পাক। অনেক সময় তওবার জন্য কিছু জমিনও আছে খাস, সেখানে যেমন বাইতুল্লাহ ঘরের কাছে গেলে গুনাহ মাফ হয়ে যায়। কোন আহলুল্লাহ, কোন আল্লাহওয়ালার কাছে বসে বসে, সেখানে বসে যদি তুমি আল্লাহর কাছে মাফ চাও, ওই দরবারের উসিলা, ওই ব্যক্তির উসিলা আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহর বান্দা যখন দৌড়াইতেছিল, বাস আজরাইল ইসলাম সামনে হাজির হয়ে গেল, রূহটা উঠাই নিয়ে গেছে। সেও জানে না আমি এখানে মৃত্যুবরণ করব, মওত তো হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আসছে তানাজাল মালাইকাতুর রাহমা ওয়াল আযাব, ফেরেশতা আমাদের 2 কাঁধে যে ফেরেশতা আছে, এই ফেরেশতা, আহা, বহুত বড় হিকমতের কথা। এটা নেক লেখে, এটা গুনাহ লেখে। ফেরেশতা তো 2 জনে আল্লাহর মাসুম, একজনে লেখে নেক, আরেকজনে, এই 2 জনের মধ্যে আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে লিখেছেন 2 জনের মধ্যে একজনকে আমির বানাইছেন। এই 2 জন ফেরেশতার মধ্যে ডান কাঁধের ফেরেশতা হইল আমির, বাম কাঁধের ফেরেশতা হইল মামুর। বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতার অনুমতি ছাড়া লেখে না। দেখছেন, নেক লেখনেওয়ালার পাওয়ারই আলাদা, নেক করার সাথে সাথে লিখে ফেলে। আর গুনাহ করলে বাম কাঁধের ফেরেশতা যখন লিখতে যায়, ডান কাঁধের ফেরেশতা বলে যে ভাই একটু রাখো, একটু পরে রাখো, দেখো না আল্লাহর বান্দা মাফ করে চাই কিনা, তওবা চাই করে কিনা, অপেক্ষা করতেছে। যখন সময় পার হয়ে যায় তওবা করলো না, বাম কাঁধের ফেরেশতা লিখতে শুরু করতেছে, ডান কাঁধের ফেরেশতা আবারও বলতেছে রাখো, এখনো তোমাকে অনুমতি দেওয়া হয় নাই, দেখো আল্লাহর বান্দা তওবা করে কিনা। 3 বার অপেক্ষা করার পরে যখন দেখলো যে সে আর তওবা করলো না, তখন অনুমতি দেয়, ঠিক আছে লেখো। ডান কাঁধের ফেরেশতা বলতেছেন ভাই তুমি যে লিখবা, এই লোকটা যদি তওবা করে ফেলে তো আল্লাহ পাকের ওয়াদা আছে তওবার দ্বারা গুনাহ মাফ হয়ে যাবে, অথবা নেক আমল করলে তার গুনাহ এটার উপরে সব মিশিয়ে দিয়ে নেক পরিবর্তন করে যাবে, তাহলে তুমি কষ্ট করে লেখার দরকার নেই। এই জন্য ফেরেশতা 2 জন তারা সেখানে হাজির। একজন বলতেছেন এই লোকটা জীবনে বহু পাপ করছে, আল্লাহ পাকের সিদ্ধান্ত অনুযায়ী এই পাপিষ্ট ব্যক্তির রূহটা সিজ্জিনের মধ্যে নিয়ে যেতে হবে, সপ্ত জমিনের নিচে জাহান্নামে যেতে হবে। নেকওয়ালা ফেরেশতা বলতেছে ভাই রাখো, এই লোকটা তওবার দিকে যাইতেছিল, এই জন্য তওবার দিকে যদি যায় তাহলে তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এই জন্য তার রূহটা আমি মনে বলতেছি ইল্লিয়িনের মধ্যে নিয়ে যাবো। 2 ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি চলছে। সমস্ত কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝে শুনি বলতেছেন। ফেরেশতা 2 জন, আল্লাহ পাক সব দেখতেছেন। আহা, আমার আল্লাহ কত বড় মেহেরবান। সব জানার পরে বলে তোমরা 2 জনে ঝগড়া করার দরকার নেই। ফেরেশতাদের মধ্যে ঝগড়া মানে হলো আপোষে কথা কাটাকাটি করতেছে। আল্লাহ পাক বলে যে একটা কাজ করো,
কথা কাটাকাটি দরকার নাই, আমি একটা সিদ্ধান্ত তোমাদেরকে দিব। তার এই লোকটা যদি তওবার দিকে যদি এক বিগত যদি আগানো থাকে, তওবা করতে যাইতেছিল না, তওবার দিকে যদি এক বিগত আগানো থাকে, তাইলে আমি মনে করব আমি তাকে মাফ করে দিচ্ছি। আর যদি তওবার দিকে না গাইয়া তার বাড়ির দিকে যদি সে এক বিগত পিছনে থাকে, আমি তাকে মাফ করি নাই, বরং তাকে তোমরা সিজ্জিনের মধ্যে নিয়ে যাবা। বাস আল্লাহ পাক সব জানা সত্ত্বে ফেরেশতাদেরকে নিয়মটা বলে দিলেন, আর ফেরেশতারা মাপতে শুরু করেছে। মাপতে দেরি হয় না, তার বাড়ির থেকে লাশ পর্যন্ত মাপবে, আর ওই পিসাবের বাড়ির থেকে আল্লাহর ওলির বাড়ির থেকে লাশ পর্যন্ত মাপতেছে। দুই দিকে মাপতে মাপতে আহা, আল্লাহ পাক দেখতেছেন যে হিসাব মতো এর শরীরের লাশটা তার বাড়ির দিকে এক হাত পিছানো, এক বিগত পিছনে। তাহলে নিয়ম অনুসারে সে মাপ পায় না। তওবার দিকে যদি এক বিগত আগেই থাকতো মাপ পাইতো। এটা এটা আল্লাহ পাক সব দেখেন, সব জানতেছেন। যাই না ফেরেশতারা যখন মাপতে মাপতে কাছে এসে গেল, আল্লাহ পাক মাটিকে অর্ডার করেছেন, মাটি আমার এই বান্দার লাশটা নিয়ে তুমি তওবার দিকে এক হাত আগিয়ে যাও। কি আজীব কথা, এক হাত আগিয়ে যাও। জমিন ফেরেশতারাও টের পায় নাই, কেউ টের পায় নাই। বান্দাকে নিয়ে জমিনটা সামনে আগিয়ে গেছে, মাপ দিয়া দেখে তওবার দিকে এক বিগত আগানো। তখন নেকওয়ালা ফেরেশতা বলতেছে, ভাই বলছি না যে আল্লাহ তারে মাফ করে দিবে, তার রুটা আমি ইল্লিনের মধ্যে নিয়ে যাই। ঠিক এই জায়গাটার মধ্যে আইসা আকল হয়রান হয়ে যায়, আকল হয়রান হয়ে যায়। আল্লাহ তার বান্দাকে মাফ করার জন্য কি পলিসি, কি সিস্টেমটা করলেন। 100 জন মানুষ খুন করার পরেও সে যখন তওবার দিকে খুব মনোযোগ সহকারে দৌড়াইতেছিলেন, আল্লাহ পাক তারে মাফের ব্যবস্থা করেছে, কি সিস্টেমে মাফ করাইছে। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি, আল্লাহ তুমি এরকম মানুষকে তুমি মাফ করে দিছো, আমরা কি তোমার কাছে ক্ষমা পাইতে পারি? আমাদের কি তুমি মাফ করবা না? আমরা কি তোমার কাছে একটু ক্ষমা পাবো না? ঠিক ওই কথাটাই, ওই বেচারা যেরকম পাগল হইয়া দৌড়াইতেছিল তওবার দিয়ে, আমার মনের গতিটা এরকম হইতে হবে যে আমাকে মাফ নিতে হবে। আমি কাউকে বুঝি না, কাউকে চিনি না, আমি আমার মাওলার দুয়ারে পাগলের মতো, কুত্তার মতো এভাবে ধর্ণা দিয়ে পড়েই থাকবো। আমাকে দুইটা লাঠি দিবে, উষ্টা দিবে, বাড়ি দিবে, কুকুর যেরকম লেজটা মুসরে আইসা ওই মালিকের দুয়ারে আবারও পড়ে থাকে, আবারও পড়ে থাকে। আমি মাওলা তোমার দুয়ারের কুকুর বলতে চাই, আমি তোমার দুয়ারে কুত্তার মতো থাকবো, তুমি আমাকে লাথি দিবা, উষ্টা দিবা, আমি যাব না, আমি ওখানে পড়ে থাকবো। যেমনটা খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাই থানবী রহমতুল্লাহ আলের দুয়ার থেকে যখন রাগ করে বাইর করে দিছিল, ভিতর দিয়ে ছিটকানি লাগাই দিছে, খাজা আজিজুল হাসান মজুব ওইখানে দরজা বৈশা বৈশা বলতেছে, ওয়াদার সে দর না খোলেঙ্গে, এদর সে দর না ছোড়েঙ্গে, হুকুমত আপনা আপনা কবি উনকা কবি মেরা। ও থানবী, তোমার ক্ষমতা ছিল যে আমার মতো এই নাফরমানটাকে, বেয়াদবটাকে তুমি ধাক্কা দিয়া সরাই দিয়া ভিতরে দরজা লাগাই দিছো, এটা তোমার ক্ষমতা। আর আমাদের আল্লাহ একটা ক্ষমতা দিছে, তুমি আমাদের যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মাফ না করবা, আমি এখান থেকে যাব না, আমি যাব না, আমি এখানে বলে থাকবো, এখানে আমার মৃত্যু হয়ে যাক, আমি এখানে পড়তে। বারবার করে যখন বলতে শুরু করছে, থানবী রহমতুল্লাহ, মানুষ তো আল্লাহর ওলি, তো দিলের মধ্যে মায়া লাগতেছে, ওরে রাগ করে বাইর করে দিছিলাম একটু কারণ, ও তো নাছর বান্দা, ও তো যায় না দেখি, তো এখানে পড়ে আছে, মানুষ দেখতেছে, সবাই দেখতেছে, কি হয়েছে? থানবী ওনার রাগ করে বাইর করে দিছে, আর সেখানে ধুলাবালির মধ্যে পড়ে আছে, কাঁদতেছে, শুধু বিনয় বিনয় কাঁদতেছে আর বলতেছে। থানবীর দিলে মায়া আসছে, দরজাটা খুলে টান দিয়া করে, আজিজুল হাসান আসো আসো, আয় তুই পড়ে রইছস, টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া বলে, মাথায় মুছা দিয়া বলে যে আজকাল তুই তোর আমি খেলা ভোট দিয়া দিছি।
मैं आपके पास कुछ नहीं लेने के लिए आया हूँ, मिटा दीजिए मैं मिटने ही को आया हूँ। আমি কিছুর জন্য আসি নাই গো থানবীর, আমি আমাকে মিটাইবার জন্য আসছি। আমার মধ্যে কিছুই নাই, আমি আপনার দুয়ারে একটা কুত্তার মতো পড়ে থাকি। এই জন্য বাবা মনে করব, কথা আর বলবো না, শেষে মাপ চাইতেই হবে আমাদের, মাপ নিতেও হবে। আমি কুত্তা বনে যাব, কর্তা লাত্তি উষ্ঠা দিয়া যদি তিনি আমারে সরাইতে চায়, আমি মাওলার রহমতের পা জড়াইয়া ধরে থাকবো। আমার লাথি দিলে আমি যাব কই? আরেকজন তো নাই কেউ। মাওলা তুমি, গফুর তুমি, সত্তার তুমি, রহমান তুমি, রহিম তুমি, সবকিছু তো তুমি। এই জন্য দোস্ত ভাইয়েরা, বন্ধুরা, গভীর রাত্র হয়ে গেছে, আপনারা কষ্ট করে বসেছিলেন, এই আমার একটাই কথা। আমি যেরকম আপনার কাছে বলতেছি, আমারও এটাই কথা। মাওলা মানুষের সামনে যাই মাইকে দুই চারটা কথা বলতে হয়, বলতেছে তুমি তো, কিন্তু এটা তো আমার পুঁজি না, এটা আমার বড় কিছু না। আমার কথা হলো, আমিও তো কবরে যাব, আমি ফিরিয়ে যাব, কবরে ফিরিয়ে যাব। এই জন্য দোস্ত, আল্লাহ পাক সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেয়, রাসূলের উম্মত একজনও যেন জাহান্নামে না যায়। যারা কষ্ট করে ইমানটা ধরে রাখছে, কত কষ্ট চড়া উতরা পার হয়ে আল্লাহ রসুলের উম্মত, রসুল যেরকম সমস্ত উম্মতের জন্য সবসময় পেরেশান ছিলেন, আমার উম্মত, আমার উম্মত, আমার। এই জন্য আমরা সকলে আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চাওয়াবো, সুযোগ পাইয়া নিরিবিলি বসে বসে একাকি। কেমনি বললে মাওলায় শুনবে, আমি অমনি বলবো, যেমনি বললে আল্লাহ শুনে আমি বলবো। দাঁড়াইয়া বলবো, শুইয়া বলবো, হাত তুলে বলবো, চোখের পানি ছেড়ে বলবো, আল্লাহ বলে ডাইকে বলবো, যেমনে পারি, আমার যতটুকু যোগ্যতা আছে ওইভাবে মাওলার কাছে। বিশেষ করে রাত্রের শেষের অংশে কেউ থাকে না, সব বন্ধ, ওই সময় নিরিবিলি উঠে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ পাকের মায়া লাগে, খালিয়াতে ফিরায় না, খালিয়াতে ফিরায় না। এই জন্য চেষ্টা করব, মুরব্বীরা মাদ্রাসার জন্য দোয়া করব। মাদ্রাসার উসিলা আজকে মাহফিল, এই সফর করে আসছি, উসিলা তো মাদ্রাসা, আল্লাহ এটাকে যেন কবুল করেন। আমরা সব সময় দেব সারা বাংলাদেশে ছোট বড় সমস্ত কওমি মাদ্রাসাগুলি আসতে আমরা অনেক কষ্টে, এই ব্যস্ততায়, যে আমি অবস্থা, আমাদের আজকে মাদ্রাসা পরীক্ষা হয়ে গেছে, ছাত্ররা চলে যাবে, সন্ধ্যার পরে এদেরকে ইখতিতামি জলসা করে তারপরে বিদায় দেওয়ার কথা। তা আমি তো চলে আসবো এইদিকে, এই জন্য জোহরের পরেই তাদেরকে নিয়ে বসে কিছু দোয়া করে আসাদে কেরামদের সাথে কথা বলে এদিকে রওনা দিছি। তো ছাত্রদের জন্য খুব মায়া, যে একটা বৎসর এরা এদেরকে সেই মুরগির ডানার মতো হাতে রেখে রেখে তাদেরকে পালছি। এখন 1 বছর শেষ হলো, ছাত্ররা বাড়ি চলে যাবে, মাদ্রাসা এখন খালি খালি দেখা যায়, ভালো লাগে না। ছাত্ররা থাকতে যে ভালো লাগছে, এখন ওরা বাড়ি চলে যাবে, ভালো লাগে না। এই জন্য তাদেরকে নিয়ে শেষ জলসাটা করে আসছি। দাওরে হাদিসের যারা, এরা পরীক্ষা দিবে, উলুমে হাদিসের 2য় বর্ষের ছাত্র, এরা চলে যাবে, 2 বছর শেষ হয়ে গেল। একটা বিভাগের 2য় বর্ষ হলো, এদেরও পড়া শেষ, এরা চলে যাবে। তো এইভাবে তালিবে ইলমগুলোর সাথে, ওদের সাথে বসলে চললে নামাজ পড়লে যে একটা মজা স্বাদ লাগে, এরা এখন চলে যাবে, মা বাবার বুক খালি করে আসছে, আবার মা বাবার কাছে যাবে। তো এই আপনাদের মাদ্রাসা, এখানে এই যে তালিবে ইলম, এদেরকে মায়া করবেন, এরা মায়া করবে, এরা মায়া পাওয়ার যোগ্য, এরা কষ্ট করে এলিম শিখতেছে, তাদের এলিমের ব্যবস্থা করে দেন যতটুকু পারেন। দেখবেন যে মদিনাওয়ালা আপনাকে মহব্বত করবে, আল্লাহ আপনাকে মহব্বত করবে।
কারণ এই এলিম দুনিয়াতে না থাকলে দিন থাকবে না। এই জন্য এলিম শিকারী মাদ্রাসাগুলি, মার্কাজগুলি, এগুলোকে খুব মায়ার নজরে দেখবে সবসময়। ইনশাআল্লাহ দেখবেন যে আপনি আল্লাহ পাকের কাছে মায়ার পাত্র হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কবি মাদ্রাসাগুলি যেন কবুল করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ছোট ভাই অসুস্থ, হাসপাতালে আছে। শারীরিক অবস্থা। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. আয় আল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে বাবা। আল্লাহ একটু তাকাইয়া দেখো। আল্লাহ, আমরা গুনাহ করেছি বাবা, তোমাকে নারাজ করে ফেলছি। আল্লাহ, আমরা তো কবরের যাত্রী সবাই বাউলা। ডাক কখন দিবা, চলে যাও। যাওয়ার জন্য কোনো সামান তৈরি করতে পারিনি, খালি হাতে রওনা দিয়েছি বাউলা। হে বাউলা, আমাদের সাথে রাগ করো না বাউলা, আমাদেরকে শাস্তি দিও না। আমরা তো আগুনে জ্বলার শক্তি নাই বাউলা। আল্লাহ, এই কপালটা দিয়ে তোমাকে সেজদা দিয়েছি আল্লাহ, এই চোখে দিয়ে 2 ফোঁটা পানি বের হয়েছে, তোমাকে আল্লাহ বলে বলে ডাকছি বাউলা। চেহারার মধ্যে আগুন কেমনে জ্বালাই বাবা, তোমার কি একটু মায়া লাগবে না বাউলা? বাউলা, একটু মায়া কি লাগবে না বাউলা? আল্লাহ, আমাদেরকে মাইরো না বাউলা, আমরা তোমার কাছে চলেই যাবো বাউলা। তুমি আমাদের জন্য একটু রহমতের হাত বাড়াইয়া দিও আল্লাহ। এ মাওলা, গুনাহ থাকা অবস্থায় মওতের ডাক দিও না আল্লাহ, মওতের ডাক দিও না মাওলা। আল্লাহ, গুনাহ মাফ করাই আমাদেরকে নিও আল্লাহ। কবরে নিয়ে একটু শান্তির কবর বানাইও, এতিমের মতো পড়ে থাকবো, কত হাজার বছর চলে যাবে। আল্লাহ, একটু মায়া কইরো মাওলা, তুমি লাথি দিয়ে আমাদেরকে সরাই দিও না আল্লাহ। আমরা তোমার রহমতের দুয়ারের কুত্তা হয়ে থাকতে চাই আল্লাহ, কুত্তার মতো থাকবো বলে। আল্লাহ, আমাদের একটু আদর করো আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা কবরে চলে গেছেন বাউলা, আল্লাহ কি অবস্থায় আছে জানি না বাউলা। আল্লাহ, আব্বা আম্মাকে মাফ করে দাও, যারা এত কষ্ট করে আমাদেরকে মানুষ বানাইছিল আল্লাহ। এ মাওলা, মা বাবা আমাদেরকে রাস্তায় না দিলে আমরা তোমার পরিচয় পাইতাম না মাওলা। আল্লাহ, মা বাবা নিজেরা কষ্ট করেও ছেলেকে আলেম বানাবার জন্য ঘর থেকে বাইর করেছে, নিজের কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ, সেই মা বাবার উসিলায় আছে তোমার কাছে হাত তোলা শিখেছে। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দাও। আব্বা আমার কবরকে রহমতের কবর বানাও আল্লাহ। কিয়ামতের ময়দানে আব্বা আম্মাকে নিয়ে একসাথে জান্নাতের বাসিন্দা বানাইও। এ মাওলা, পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ করাই দিও না। তারা যেমন ভাবে আমাদেরকে মায়া করেছে, আমরাও জান্নাতে যে মা বাবাকে মায়া করতে পারি তৌফিক দিও। যারা মা বাবা বেঁচে আছে এদের গুনাহ মাফ করে দাও আল্লাহ, তাদেরকেও খেদমত করার তৌফিক দাও। এ মাওলা, আমাদের ছেলে মেয়ে, আমাদের বিবি বাচ্চা সবাইকে তুমি মাফ করে দাও
আল্লাহ তারা আমাদের সন্তান, আমরা তাদের জন্য দোয়া করে যাই, তাদেরকে নেক হায়াত দিও আল্লাহ, দিনদার বানাইয়া দিও আল্লাহ, তোমার অলি বুজুর্গ বানাইয়া দিও আল্লাহ, আল্লাহ তোমার অলি বুজুর্গ বানাইয়া দিও, আমাদের বংশের মধ্যে আলেম হাফেজ বানাইও আল্লাহ, আল্লাহ জানাজা যেন আলেম ছেলেরা দিতে পারে তৌফিক দিও, মৌতের বিছানায় শুয়ে গেলে আল্লাহ সূরা ইয়াসিন পড়ার মতো সন্তান বানাইয়া দাও, বংশের মধ্যে আল্লাহ হাফেজে কোরআন বানাও, আলেম বানাও আল্লাহ, তোমার অলি বুজুর্গ বানাও আল্লাহ। অনেকে অসুস্থ আছে, দোয়া চেয়েছে আল্লাহ, সুস্থতার হায়াত দান করো, আফিয়াত দান করো মাওলা। আল্লাহ অসুস্থ হয়ে পড়লে তোমাকে ডাকতেও তো পারি রে মাওলা, আল্লাহ আমাদেরকে জটিল কঠিন রোগে আক্রান্ত করে দিও না মাওলা, আল্লাহ আমরা আপনার কাছে রহমত ভিক্ষা চাই আল্লাহ। এ মাওলা, মৌত পর্যন্ত আপনার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েন, মসজিদের সাথে আমাদের সম্পর্ক মহব্বত লাগাইয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ যারা বিভিন্ন সমস্যায় আছে আল্লাহ তাদের সমস্যাকে দূর করে দিও আল্লাহ, মুশকিলকে আসান করে দিও আল্লাহ। এই মাদ্রাসা কবুল করো আল্লাহ, ছাত্র ওস্তাদ সবাইকে কবুল করো, এলাকার মুসলমানদেরকে কবুল করো, যারা মাদ্রাসাকে মহব্বত করে সবাইকে কবুল করো, সারা বাংলাদেশে সমস্ত কওমি মাদ্রাসা ছোট বড় সবগুলাকে কবুল করো আল্লাহ, রহমতের চাদর দিয়া ঢাইকা রাখো আল্লাহ, কোন ফিতনার মধ্যে মুসিবতের মধ্যে ফালাইয়েন না। আয় আল্লাহ, মুসাফির তোমার কাছে হাত তুলেছি, মাহে রমজান আসতেছে আল্লাহ, আমাদেরকে সুস্থতার হায়াত দাও, রমজান মাস পর্যন্ত হায়াতে বরকত দিয়া দাও। আয় আল্লাহ, রোজা রাখার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, আল্লাহ আপনার বন্ধুর দরবারে কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়াগুলি পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, আপনার ইসমে আজমের উসিলায়, আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।